নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো বৃষ রাশি অর্থাৎ 2025-এর মে মাসে বৃষ রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা। হ্যাঁ বন্ধু, আমি আপনাকে বলবো এমন একটা কথা যা হয়তো কেউ বলেনি। আমি বলবো আপনাকে সম্পূর্ণ নিঃশুল্ক বিনামূল্যে সমস্যা মুক্তির কয়েকটি উপায়, যে এই যাবৎ হয়তো কেউ আপনাকে বলেনি। তাই ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্ক্রল করে বেরিয়ে যাবেন না। এ মাসের শুরু থেকেই সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে থাকবেন। সে সঙ্গে ভ্রাতাভগ্নির সান্নিধ্যে কর্মবাণিজ্যে নানা উন্নতির সম্ভাবনা প্রবল। অবশ্য অনুসন্ধানকালে লক্ষ্য করেছি বৃষ রাশির জাতক জাতিকার সাথে তাদের ভাই বোনের সম্পর্কের উত্থান পতন লেগেই থাকে, তবে খুব একটা খারাপ হয় না। কিন্তু এ মাসে মা বা শাশুড়ি মায়ের শখ আহ্লাদ, তীর্থভ্রমণ, পূজাপাঠ ইত্যাদির জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে। তবে এই অর্থ ব্যয় বিফলে যাবে না, তার কারণ এ মাসে হয়তো আপনি আপনার মায়ের বা শাশুড়ি মায়ের ভাগের সম্পত্তি পেতে পারেন। এ মাসের শুরুতে কিছু বিদ্যার্থীর মনোনিবেশে বাধা আসবার সম্ভাবনা, কিন্তু ক্রমশ তা ঠিক হয়ে যাবে এবং পড়াশোনায় মন বসবে। সে সঙ্গে পরীক্ষার ফলও মনোমত হতে পারে। কিছু জাতক জাতিকার সন্তান সন্ততি এই মুহূর্তে একটু অসুস্থ আছে, তাই নিয়ে হয়তো আপনি চিন্তিত আছেন, তবে বেশি চিন্তা করতে হবে না। ওরা খুব সম্ভবত 12 তারিখ নাগাদ সুস্থ হয়ে উঠবে, তাই বিশেষ চিন্তা করার কিছু প্রয়োজন নেই। যদি তেমন বোঝেন তাহলে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। আবার বলছি, এই নিয়ে বেশি চিন্তিত হবেন না, কারণ 12 অথবা 13 মে থেকে আপনার সন্ততি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে। তবে বৃষ রাশির কিছু জাতক জাতিকার বয়োজ্যেষ্ঠ অর্থাৎ আপনার থেকে বয়সে বড়, কর্মস্থলে বা বাণিজ্য স্থলে কিছু গুপ্ত শত্রুতা, কোনো রকমভাবে গুপ্ত শত্রুতা করতে পারে এবং যার জন্যে আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। যদিও আপনি নিজেই বুঝতে পারবেন যে এই ব্যক্তি আপনার সাথে শত্রুতা করছে, কারণ সে আপনাকে কিছু কুবুদ্ধি দেবে যার দ্বারা আপনার কর্মবাণিজ্যে ক্ষতি হতে পারে। সে হয়তো আপনাকে আপনার নিয়ারেস্ট বসের এগেনস্টে কিছু আলোচনা করছে, সেখানে আপনাকে অংশগ্রহণ করতে বলল এবং পরবর্তীকালে সেই নিয়ারেস্ট বস যখন জানতে পারবে তখন সে আপনার উপর ক্রোধিত হবে, তার রাগটা আপনার উপর এসে পড়বে। আর বাণিজ্য ক্ষেত্রে যারা ব্যবসা করছেন তাদের হয়তো এমন কিছু বুদ্ধি দেবে যাতে আপনার ব্যবসায় লস হয়। তাই বয়োজ্যেষ্ঠ সুরূপী কোনো মানুষের বুদ্ধি নেবেন, শুনবেন, সবাইকার সমস্ত কথা শুনবেন, কিন্তু কাজ করবেন নিজের ইচ্ছে অনুযায়ী, অন্যথায় কিন্তু আপনি বিপদে পড়তে পারেন, আপনার আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। এই মুহূর্তে বৃষ রাশির জাতক জাতিকার স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার অসুস্থতার দরুন বা অন্য কোনো কারণে সামান্য মনোমালিন্য চলতে পারে। তবে চিন্তা করবেন না, কিছুদিনের মধ্যেই এই পরিস্থিতি আপনার অনুগ্রস্ত হবে। কি করতে হবে এর জন্যে একটু পরে বলছি, ধৈর্য ধরে দেখুন, একবারে সমস্ত প্রতিকারগুলো বলবো। আগামী 16 মে 2025 সকাল থেকেই হঠাৎই আপনার ভাগ্যোদয় ঘটবে, ভাগ্যের রাস্তা খুলে যাবে, আয়ের নতুন নতুন পথ খুলে যাবে। আপনার আর্থিক উন্নতি, আপনার আয়ের পথ খুলে যাবার জন্য আপনি নিজেই আশ্চর্য হতে পারেন যে কী করে সম্ভব হলো। কয়েকদিন আগেই তো আমি খুব অসুবিধার মধ্যে ছিলাম। সে সঙ্গে কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতৃত্ব, প্রমোটার, শিল্পী, সাহিত্যিক ইত্যাদির জন্য নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল।
বৃষরাশির জাতক এবং জাতিকা, যেটা বলছিলাম একটু আগেই, যে একটু পরে বলছি আপনাদের প্রতিকার। বৃষরাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি, ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে কাককে কিছু পবিত্র খাবার এবং জল খেতে দিন, আর কুকুরকে দুধ এবং রুটি খেতে দিন। তবে কুকুরকে যে খাবারটা দেবেন কোনো পাত্রে দেবেন, এরকম নয় যে আপনি ছুঁড়ে মারলেন রাস্তার উপরে, সেখানে আরও নোংরা লেগে গেল, ধুলোবালি মিলিয়ে সেই খাবারটা খাচ্ছে, তাতে কিন্তু কুকুরটা খেয়ে নেবে, কারণ ক্ষুধার্ত প্রাণী, তারা খেয়ে নেবে, কিন্তু সে তৃপ্তি করে খাবেন না। তাই কোনো কুকুরকে সে আপনার নিজের বাড়ির হোক বা বাইরের হোক, সে যাতে তৃপ্তি করে খাবারটা খেতে পারে সেইভাবে আপনি খাবারটা দেবেন। আমি বলছি, জীবদ্দশায় আপনার কোনো রকম অভাব অনটন দেখতে পাবেন না। এবং ঘুম থেকে উঠে সকালবেলায় কাককে অবশ্যই কিছু পবিত্র খাবার খেতে দিন, সে সঙ্গে একটু জল দেবেন। অনেকেই কাককে খাবার দেয় কিন্তু জল দেয় না, জলটা কিন্তু অবশ্যই দেবেন। সেই সঙ্গে কচি ঘাস খেতে দিন গরুকে। দেখবেন জীবদ্দশায় আপনাকে কোনোদিন আর্থিক অনটন দেখতে হচ্ছে না এবং সর্বক্ষেত্রে সফলতা আসছে। যারা শহরে থাকেন, যাদের কাছে গরু নেই, তারা একটি চীনামাটির বা মাটির গরু নিয়ে আসুন, যাতে যে গরুটির সাথে বাছুর আছে তাকে আপনি 5টি পাতাযুক্ত 10টি দুর্বা ঘাস এবং একটু জল দিন। গরুটির সামনে 2টো বাটি রাখুন, একটি বাটিতে জল দিন এবং একটি বাটিতে কচি ঘাস, 5টি পাতাযুক্ত কচি ঘাস 10টি টুকরো, 10টি শীষ তাতে খেতে দিন। আর মনে মনে চিন্তা করুন যে গরুটি খাচ্ছে। বন্ধু, বিশ্বাস করতে হবে। আপনার মনে যদি বিশ্বাস থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই অত্যন্ত সুফল পাবেন, যা আপনি আজকে ভাবতে পারছেন না। কয়েকদিন করলেই আপনি বুঝতে পারবেন যে কী ধরনের সুফল পাচ্ছেন। এই সমস্ত টোটকাগুলো আমি চট করে বলি না, কিন্তু এখন বলে দিচ্ছি। যাই হোক, বৃষরাশির জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী 8, 9 এবং 10ই মে 2025 সতর্ক থাকবেন। কোনো বিশেষ কাজে অর্থপ্রাপ্তিতে আপনার বাধা আসতে পারে। আপনি নিশ্চিত প্রাপ্তি ছিল, আপনি ভাবছেন যে সেটা পাবেনই, কিন্তু ওই দিনগুলোতে আপনার বাধা প্রাপ্তির সম্ভাবনা প্রবল। তাই ওই দিনগুলোকে অ্যাভয়েড করলে খুব ভালো হয়। নেগেটিভ দিন তো। যদি আপনি কাউকে কিছু টাকা পান, কিছু কাজ করেছেন, সেখানে আপনি যাবেন, যে টাকা চাইবেন, যে আমি এই কাজটা করেছি তার জন্য আমাকে টাকা দিন, বা কোনো বিশেষ কাজে আপনি টাকা পাবেন বা কারো কাছে পাবেন, কেউ ধার দিয়েছেন, হয় না, বন্ধু বান্ধব বা কাউকে ধার দেয়, কাউকে ধার দিয়েছেন, সেটা আপনার পাওয়ার কথা সেই দিনকে। কবে? এই 8, 9 এবং 10ই মে। আপনি চাইতে যাবেন না, কারণ আপনি নাও পেতে পারেন, এতে আপনাদের মধ্যে সম্পর্ক নষ্ট হতে পারে। যাই হোক, বৃষরাশির জাতিকা অর্থাৎ বোনেদেরকে বলছি, আগামী 15, 16 এবং 17ই মে 2025 সতর্ক থাকবেন। আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে সম্মানহানি তথা পুলিশি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তাই আমার একান্ত অনুরোধ, ওই দিনগুলিতে কোনো কাজ করবার আগে একটু বুঝে নেবেন। এমন তো নয় যে আপনি আইন বিরুদ্ধ কোনো কাজ করছেন, বা কাউকে হয়তো হঠাৎ করে মেরে দিলেন, দুম করে মেরে দিলেন, তাতে একটা সমস্যা দেখা দিল। কাউকে শাসনও করবেন না, কাউকে কোনো রকম শাসন করতে যাবেন না, কোনো রকম সমালোচনার মধ্যে যাবেন না, কারোর বিরুদ্ধে কিছু বলবেন না। কবে? আপনার এই 15, 16 এবং 17ই মে 2025 আমি বৃষরাশির জাতক জাতিকে বললাম, সতর্ক থাকবেন, চট করে কোনো রকম মন্তব্য প্রকাশ করবেন না। কিন্তু এ মাসের অর্থাৎ মে মাসের 4, 11, 12 এবং 31শে মে সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। বিশেষ করে এই বৃষরাশির জাতক জাতিকার জন্য কি কি করতে পারেন? আপনি নতুন জমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি কিনে ফেলতে পারেন, শিল্প বাণিজ্য আরম্ভ করতে পারেন, নতুন পদভার গ্রহণ করতে পারেন, কারখানা ইত্যাদি শুরু করতে পারেন। বন্ধু, আমি জানি
এই সমস্তগুলো করলে আপনি নিশ্চয়ই সফলতা আসবে। আর একটা কথা, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আপনাদের সকলের সমস্ত ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু যেটা আপনারা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না। তাই সকলকে অনুরোধ করছি, ভিডিও দেখতে দেখতে বেল আইকন বাজিয়ে দিন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান। আপনি আমার গ্যালারিতে পৌঁছতে পারলে সেখানে দেখবেন 1200-এরও বেশি ভিডিও সম্প্রচারিত রয়েছে। আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান সেখানে দেওয়া রয়েছে। আপনার কি প্রয়োজন, কাউকে বশীকরণ করবেন, এখানে দেওয়া রয়েছে। আপনার আর্থিক সমস্যা চলছে, এখানে দেওয়া রয়েছে। আরও নানা রকম, কত বলবো, যত বলবেন একটু অকারণ বড় হয়ে যাবে। তাই জন্যই বলছি, যে কোনো সমস্যার সমাধান আপনি আমার ভিডিওতে, আমার গ্যালারিতে পেয়ে যাবেন। যদি বুঝতে না পারেন তাহলে আমাকে ফোন করুন, আমি আপনাকে বলে দেবো এই ভিডিওটা দেখা উচিত। যদি তাও না বুঝতে পারেন, লিঙ্ক পাঠিয়ে দেবো, আপনি ঘরে বসে আপনার সমস্যার সমাধানটা দেখে নিতে পারবেন। বন্ধু, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই আবার বলছি বন্ধু, আমি যেগুলো বললাম আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই বললাম। তাই যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন। আর নেগেটিভ দিন, যেগুলো অশুভ দিন, সেই দিনগুলোতে সতর্ক থাকবেন। কী করতে হবে আমি বলে দিয়েছি, যদি মনে হয় আরও একবার দেখে নিন। যাই হোক, বৃষরাশির সমস্ত সম্প্রদায়ের জাতক এবং জাতিকার জন্য শুভ রং সবুজ এবং নীল, শুভ সংখ্যা 8 এবং 9। বৃষরাশির সমস্ত সম্প্রদায় অর্থাৎ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের জন্য বলছি শুভ রং সবুজ এবং নীল, শুভ সংখ্যা 8 এবং 9, শুভ দিন শুক্রবার এবং শনিবার। এছাড়া সর্বক্ষণ একটি সাদা রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন। আশা করি কালার এফেক্টে নানা রকম সুফল পাবেন, সমস্ত কাজে সফলতা আসবে। আর যারা হিন্দু সনাতনী তাদেরকে বলছি, প্রতি শুক্রবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রী শ্রী মা ভুবনেশ্বরীর পূজায় মাকে তুষ্ট করবার চেষ্টা করুন। আমি বলছি, আপনি যদি শ্রী শ্রী মা ভুবনেশ্বরীকে তুষ্ট করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সে সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিতে বলতে পারলাম না, কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাই পুজো পদ্ধতি জানবার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে তার নাম্বারে একটি ফোন করে চলে আসুন। আপনাকে আমি বলে দেবো কীভাবে, কখন, কোন পুজো করা উচিত। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার বলছি, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আপনি আমার গ্যালারিতে পৌঁছে যান এবং আপনার পছন্দের ভিডিওটা খুঁজে নিন। বুঝতে না পারলে আমাকে বলুন, আমি আপনাকে লিঙ্ক পাঠিয়ে দেবো। ঘরে বসে আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। মে মাস আপনার জীবনের সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে তুলুক। জয় মা।